কিন্তু রাজগোপাল বাবু একটা জায়গায় দুর্নীতির কথা বললেন। এই দুর্নীতির প্রশ্নে আগামীকাল আপনারা জানেন যে অত্যন্ত কড়া একটা বিল আনতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। সমাজ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে এই কড়া আইন আনার পথে এগুলো তার সরকার। বিধানসভায় আগামীকাল আসছে গুন্ডা দমন বিল, যার লক্ষ্য মূলত নিরাপত্তা বৃদ্ধি, শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখা। দেখুন, গুজরাট, উত্তরপ্রদেশের পর এবার পশ্চিমবঙ্গ। সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন আনার পথে এগোলো এই রাজ্যের বিজেপি সরকার। বিধানসভায় আনা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। লক্ষ্য নিরাপত্তা বৃদ্ধি, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা এবং সমাজবিরোধী কার্যকলাপ কার্যকরভাবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ। ক্ষমতায় এসেই শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছেন সমাজবিরোধী কার্যকলাপ রোধ করতে কঠোর আইন আনা হবে। গুন্ডা দমন তো হবে, গুন্ডাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করব। কোন রাষ্ট্রবিরোধী কাজ ঋষি অরবিন্দের ভূমিতে হবে না, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতে হবে না, নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মভূমিতে হবে না, কোন রাষ্ট্রবিরোধী কাজ হবে না। বিলের গেজেট নোটিফিকেশন হয়েছে বুধবার। বিলে স্পষ্ট বলা হয়েছে, সমাজবিরোধী কার্যকলাপ বলতে এমন কার্যকলাপ বোঝাবে যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাধারণ মানুষ বা তাদের একাংশের মধ্যে আতঙ্ক, বিপদ, ভয় বা নিরাপত্তাহীনতা সৃষ্টি করে বা করার সম্ভাবনা তৈরি করে, মানুষের জীবন, ব্যক্তি বা সম্পত্তির জন্য গুরুতর বিপদ সৃষ্টি করে, শৃঙ্খলা বা শান্তি বিঘ্নিত করে, কোনো অধিকার বা বৈধ ব্যবসা, বাণিজ্য, পেশা বা জীবিকায় বাধা সৃষ্টি করে, কাউকে স্থাবর বা অস্থাবর সম্পত্তি থেকে বেআইনিভাবে উচ্ছেদ করে, সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি অথবা খনি, পাথর খাদান, বালি তোলা, বনজ সম্পদ বা বন্যপ্রাণী সংক্রান্ত যে কোনো অবৈধ কার্যকলাপ যা সরকারি কোষাগারের বড় ক্ষতি করে। গত তৃণমূল রাজত্বে আমরা দেখেছি যে কি ধরনের দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন ঘটেছে। আজকে যে বিজেপির যে নতুন সরকার এসছেন, তারা অনেক কিছু পদক্ষেপ নিচ্ছেন যেগুলো দেখে মনে হচ্ছে সত্যি সেগুলো সঠিক পদক্ষেপ। বিজেপি সরকার সত্যিকারের সমাজবিরোধী কার্যকলাপ বন্ধ করতে চাইছেন বা জননিরাপত্তা দিতে চাইছেন। উল্টো দিকটা কিন্তু থাকবে যে কতটা তারা গণতান্ত্রিক ব্যবস্থার, সংসদীয় ব্যবস্থার মুখ বন্ধ করতে চাইছেন। ফলে আমাদের অপেক্ষা করতে হবে রূপায়ণের। যতদিন সেটা আমরা দেখতে না পাচ্ছি ততদিন কিন্তু এই যে বিজেপির রাজ্য সরকার, তাদের উদ্দেশ্যটা পরিষ্কার হবে না। গুন্ডা বলতে কাদেরকে বোঝানো হবে তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে বিলে। যিনি নিজে অথবা কোনো দল, গ্যাং বা সিন্ডিকেটের সদস্য বা নেতা হিসেবে নিয়মিতভাবে সমাজবিরোধী কার্যকলাপ করার চেষ্টা করেন, উস্কানি দেন, প্রচার করেন, অর্থ যোগান দেন বা সহায়তা করেন। ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর ধারা 111 বা 112-র অধীনে শাস্তিযোগ্য অপরাধে চার্জশিট পাওয়া কোনো ব্যক্তি, অস্ত্র আইন 1959, মাদক আইন 1985, অনৈতিক পাচার আইন 1956 বা 1908 সালের বিস্ফোরক আইনে শাস্তিযোগ্য অপরাধ করার চেষ্টা করেন, সাহায্য করেন, প্রচার করেন বা অর্থ যোগান দেন এমন ব্যক্তি। সমাজের কাছে বিপজ্জনক ও দুর্ধর্ষ ব্যক্তিকেও গুন্ডা হিসেবে বিলে উল্লেখ করা হয়েছে। এটা যে স্পেসিফিক একটা আইন আসছে তো ভালো, এটা শুধু করলে হবে না, এটা দেখা যায় ওই কনফিসকেটেড করার পাওয়ারটা দেয় কি না। আইন যা হচ্ছে এবং আরও করা উচিত করুক, কিন্তু একটাই জিনিস লক্ষ্য রাখতে হবে, আইনের অপব্যবহার না হয়, প্রকৃত দোষী যারা তাদের উপরেই যেন প্রয়োগ করা হয়। এগুলো এফেক্টিভ হবে যদি এগুলো টাইমে চার্জশিট দিয়ে কনভিকশন করানোর ট্রায়ালটা শুরু করাতে পারে। কিন্তু কিভাবে কাউকে আটক করা হবে, কার রিপোর্টের ভিত্তিতেই বা তা করা হবে? বলা হয়েছে, কোনো সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতে হলে পুলিশ সুপার বা তার ওপরের পদমর্যাদার আধিকারিকের রিপোর্ট লাগবে। সেই রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকার আটকের নির্দেশ দিতে পারবে। গত 7 বছরের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো অপরাধে অন্তত একবার আদালতে দোষী সাব্যস্ত হয়ে থাকেন অথবা একই ঘটনার অংশ নয় এমন কমপক্ষে 3টি পৃথক মামলায় চার্জশিটভুক্ত হয়ে থাকেন, তাকেও আটক করা যাবে। সিপি বা ডিএম আটকের নির্দেশ দিলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থাকা তথ্য প্রমাণ দিয়ে অবিলম্বে রাজ্যের ডিজিপিকে জানাতে হবে। এই অসামাজিক কার্যকলাপকে জামিন অযোগ্য করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশকে বলা হলো দেখতে হবে যে গত 7 বছরে তার কি অপরাধে নজির আছে। যদি পুলিশ মনে করে, মানে পুলিশ সুপার বা পুলিশ কমিশনারকে এমন অথরিটি দেওয়া হলো যে তাঁরা মনে করলে এই প্রতিরোধমূলক আটক করতে পারেন, যার সর্বোচ্চ মেয়াদ হতে পারে 12 মাস। আমরা অতীতে বারবার দেখেছি এ ধরনের
আইনের অপব্যবহার পুলিশ করে থাকতে পারে। আমরা আইন প্রণেতাদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছি না, আমরা প্রশ্ন তুলছি অপব্যবহার হবে না তো এই আইনটা। সোমবার এই বিলের সঙ্গেই পেশ হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার 1972 আইনের সংশোধনী বিলও। উজ্জ্বল মুখোপাধ্যায়, রুমা পাল ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বিগত তৃণমূল সরকারের সময় দুষ্কৃতী দৌরাত্ম্য কার্যত লাগাম ছাড়া জায়গায় পৌঁছে গেছিল। তার একটা বড় কারণ হচ্ছে যে অভিযুক্তদের সঙ্গে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, বা স্পষ্ট করে বলতে গেলে শাসক দলের সঙ্গে যোগাযোগ, কখনো প্রকটভাবে কখনো প্রচ্ছন্নভাবে একটা প্রশ্রয় ছিল। এবং সেক্ষেত্রে অভিযোগ আসা সত্ত্বেও ওই একই কারণে পুলিশ কার্যত হাত গুটিয়ে বসে থাকতো। এই যে নতুন বিল আসছে বিমলদা, যে বিল হয়তো আইনেও পরিণত হতে চলেছে, কিন্তু তারপর ওই চেনা ছবিটা বদলাবে তো? লাগাম ছাড়া দৌরাত্ম্য দুষ্কৃতীদের ছিল, কারণ প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে এই দুষ্কৃতীদের হয় সহ্য করা হতো বা মদত দেওয়া হতো। মনে আছে এই সরকার যখন প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় রায়গঞ্জে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ, যেটা এখন রায়গঞ্জ ইউনিভার্সিটি, সেখানে একজন অধ্যাপককে কিভাবে পেটানো হয়েছিল। যারা পিটিয়েছিল তাদের প্রত্যেকটাকে কলার ধরে মারতে মারতে জেলে পুরে দেওয়া উচিত ছিল। সেই সময় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন, বাচ্চা বাচ্চা ছেলেগুলো কিছু একটা করে ফেলেছে, এত কথা বলার কি আছে। আচ্ছা, ওনার সাধের কেষ্টবাবু যিনি পুলিশকে বললেন মারুন বোমা পুলিশকে, পুলিশের সামনে ঘড়ি দেখা কটা বাজে, 1 ঘন্টার মধ্যে না অ্যারেস্ট করলে সব লন্ডভন্ড করে দেবো, পুলিশের উচিত ছিল ঠাঁটিয়ে তার মুখে একটা থাপ্পড় মারা। তার বদলে ইনি বললেন কি, যে তার মাথায় তো একটু এটা কম যায়, অক্সিজেনটা কম যায়। আমি জানি না ওই মুখ্যমন্ত্রীর মাথায় অক্সিজেনটা কম যেত কিনা, সেটাই টেস্ট করার দরকার আছে। আর নিজে তার একজন এমএলএকে বললেন যে তুই এখানে বাসের স্ট্যান্ড নিয়ে কি করবি রে, তোরা তো সব এখানে বোমা বাঁধিস। আচ্ছা, সেই বোমা বাঁধা লোককে তিনি কেন এমএলএ বানিয়েছিলেন? আসলে গোটা অ্যাডমিনিস্ট্রেশনটা অপরাধীরা চালাতো। অপরাধীরা যদি অ্যাডমিনিস্ট্রেশন চালায় তাহলে অপরাধী নিচের তলায় বলতো আমার বন্ধু বান্ধব তো এসে গেছে, আর চিন্তা নেই, আমরা যা খুশি তাই করবো। আর একটা কথা বলি, একজন সাধারণ রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে পশ্চিমবঙ্গে গত 15 বছরে তৃণমূলের আমলে দেয়ার ওয়াজ নো অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া যে একটা সরকার চলতে পারে সেটা আমি দুটো ক্ষেত্রে দেখেছি। একটা বিহারের লালু প্রসাদ যাদব এবং তার একেবারে প্রাণের বোন, ওনার উচিত গিয়ে ফোঁটা দিয়ে আসা। প্রধানমন্ত্রী এসে তার থেকেও খারাপ বলেছেন। বিহারে লালু প্রসাদ যাদবের সরকারকে জঙ্গলরাজ বলা হতো, প্রধানমন্ত্রী এসে এই রাজ্যে মহা জঙ্গলরাজ বলে গেছে। দুটোই সমান তো, প্রশাসন তুলে দিয়েছে। লালুর আমলে কি হতো, তোমার মেয়ের বিয়ে তোমার পছন্দ হবে, তুমি এখানে একটা গাড়ি কোম্পানির শোরুম থেকে বলে ভাই গাড়িগুলো দেখ আমার বিয়েতে কাজে লাগবে, নিয়ে বেরিয়ে চলে গেলে। পশ্চিমবঙ্গেও তাই হতো। এখানে গত 15 বছর, তার আগে সিপিএম এর কথা ছেড়ে দিলাম, এই ক্রিমিনাল অ্যাক্টিভিটি সিপিএম শুরু করেছে, কিন্তু তারা তো এখন ইতিহাসের একেবারে রাস্তা করে চলে গেছে। আমি এদের কথাই বলছি, তৃণমূলের কথা, যে যারা এই বালি চুরি করত, পাথর খাদানে পাথর চুরি করত, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, তার কারণ তার সঙ্গে পার্টির শীর্ষ নেতৃত্ব যুক্ত। ওই টাকাটা ওরা খেত না, আমি জানি না কোন রেশিওতে আসতো, 75-25 না 80-20, একটা অংশ তো কলকাতার দিকে ধাওয়া হতো। লক্ষ্মী চঞ্চলা, তিনি চঞ্চলা হতে হতে কলকাতার কালীঘাট অব্দি বা ক্যামাক স্ট্রিট অব্দি পৌঁছে যেতেন। ফলে এই লক্ষ্মী লাভের পুরো ইতিহাসটা ভালো করে খোঁজা হচ্ছে। যেদিন খোঁজা হবে ওই লক্ষ্মীর প্যাঁচালি পড়া শুরু হয়ে যাবে। তৃণমূল সরকারের আমলে একেবারে এই রাজ্যটা দুষ্কৃতীদের কার্যত মুক্তাঞ্চলে পরিণত হয়েছিল, তার একের পর এক উদাহরণ সামনে আছে। আমি সুমনদার কাছে যাব, তবে তার আগে একটু যোগ করতে চাইবো। এই প্রাক্তন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন একটা কথা, যে আমরা আছি বলে না সবাই শান্তিতে আছে। তিনি কি বলেছিলেন আমরা প্রত্যেকে জানি। তারপরে এই যে দুষ্কৃতীদের যে মুক্তাঞ্চলের কথা বলছি সুমনদা, তার জন্য আমরা দেখেছিলাম আলিপুরে একেবারে পুলিশকে কিন্তু ফাইলের তলায় মাথা লুকোতে হয়েছিল। যা বলেছিলেন ওটা হচ্ছে একটা সম্প্রদায়কে উস্কে দেওয়া, যে একটু এদিক ওদিক হলে 12টা বাজিয়ে দেবে। একজন মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছিলেন, লজ্জিত হওয়া উচিত, ওনার ক্ষমা চাওয়া উচিত প্রকাশ্যে। হ্যাঁ সুমনদা। না দেখুন, আমি একটা কথা বলি, যে আপনি এতগুলো কথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলছেন। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে সত্যি সংকটের মধ্যে আছে, কিন্তু যে ভোটটা গত 4 মে যার রেজাল্ট বেরিয়েছে, তাতে একটা কথা অস্বীকার করলে হবে না, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত যদি বলতেন যে একবারে সন্ত্রাসের রাজত্ব তৃণমূল কংগ্রেস কায়েম করেছিল, সেটা সত্যি না। পশ্চিমবঙ্গের 41% মানুষ
2,60,00,000 ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তদানীন্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখেই পেয়েছে। এখন আর নেই। আমি বলছি না সেটা তো এখনো এখন আর প্রমাণিত নেই, হয়নি, গেছে। সেটা পরবর্তীকালে প্রমাণিত হবে। আমি বলছি আপনি তো রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, আপনি একটু আগের আলোচনাতে বারবার ধরে বলছিলেন যে মুখ্যমন্ত্রী কি বার্তা দেবেন টার্তা দেবেন। আরে বার্তা তো মশাই আমরা জানি রাষ্ট্রবিজ্ঞানে যারা ক্ষমতায় থাকে তারা বার্তা দেয়। প্রধানমন্ত্রী চিফ মিনিস্টার আমার নরেন্দ্র মোদী এবং এখানে শুভেন্দু অধিকারী তারাও তো বার্তা দেন। বার্তার কত গুরুত্ব আছে নিয়ে আছে কি কোন কথাটা কাজে লাগবে সেগুলো পরের কথা, কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে যে আপনি এই কথাটা বলুন তো, এই সরকার অবশ্যই আমি জিরো টলারেন্স মুখ্যমন্ত্রীর বেশ কিছু পদক্ষেপকে আমি সমর্থন জানাচ্ছি, অত্যন্ত সদর্থক পদক্ষেপ, কিন্তু পাশাপাশি এই কথাটাও বারবার ধরে বলার চেষ্টা করব যে সেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য যিনি রাজ্যসভার এমপিও বটে, তারা বারবার বলা সত্ত্বেও ডিম থেরাপির নামে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই মুহূর্তে যা চলছে, গত কদিন আগে খুব সম্ভবত তারকেশ্বরের পুরো চেয়ারম্যান তাকে গলায় মানে জুতোর মালা পরিয়ে তাকে হাঁটানো হয়েছিল, এবং যে ঘটনাগুলো ঘটছে এগুলো কিন্তু গণতন্ত্রের লক্ষণ না। স্মৃতিশক্তি এত দুর্বল হলে হবে না, ধীরেন লেটের কথা ভুলে গেলে চলবে না। ওই অশীতিপর সিপিএম নেতাকে গলায় জুতোর মালা পরিয়ে মুখে কালো কালি লেপে দিয়ে কান ধরে উঠবাস করিয়ে বলতে বলা হয়েছিল যে বল আমি কখনো সিপিএম করবো না। ইতিহাসকে এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে না, সেটা গণতন্ত্রের উজ্জ্বল উদাহরণ ছিল। কিন্তু আমি যে কথাটা বলছি এটা তো আমার কথা নয়, এটা শ্রমিক ভট্টাচার্য এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কথা। তারা বারবার বার্তা দেওয়ার পরেও যে ঘটনাগুলো ঘটছে এটা কিন্তু গণতন্ত্র ভুলুণ্ঠিত হচ্ছে, এই কথাটা মনে রাখবেন। আমি যখন হয়েছিল উত্তরবঙ্গে বিজেপির এক নেতা গলায় জুতোর মালা দিয়েছিল এই তৃণমূলের লোকগুলো। না আমি বলছি অন্যায় হয়েছে, তৃণমূল করলেও অন্যায়, আমি সেটা বলছি না। আমি বলছি যে সন্ত্রাস দমনে আইন, আমি দেখিনি আইনটা এখনো কি করেছে না করেছে। আমার মনে হয় গুন্ডা দমনের যা বিএনএসএ এখন এই মুহূর্তে রয়েছে তাতেই গুন্ডা দমন করা যায়, কিন্তু ধরুন গুন্ডা দমনের নামে আপনি যদি এনকাউন্টার করেন, আপনি যদি গুন্ডা দমনের নামে বুলডোজার ব্যবহার করেন, তাহলে কিন্তু সারা মানে রাজ্যের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা অস্থির হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা একটা আধুনিক গণতন্ত্রের মধ্যে আছি, তো তাতে মানবাধিকার বলেও তো একটা অস্ত্র আছে। দেখুন গণতন্ত্রে নিঃসন্দেহে বিরোধী স্বর থাকবে, বিরোধী স্বর তারা সমালোচনা করবে, এ নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু আমি বলছি এই অন্যায়গুলো যখন সমানভাবে গত 15 বছর ধরে বারে বারে হয়েছে, একবারও সেটাকে অন্যায় বলে তৃণমূল কংগ্রেস বলেনি, কার্যত মুখে তখন একেবারে কুলু বেটে বসেছিল। তখন কি গণতন্ত্র বিপন্ন হয়েছে বলে একটা বারের জন্যও মনে হয়নি? আজকে হঠাৎ করে সেটা মনে হচ্ছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।